আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি বিষয়ে নিশ্চয়ই সেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবে আপনি আপনার ইন্স্যুরেন্স নিজে বানাবেন। নিজে ইন্স্যুরেন্স কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখানো যাক। আমরা সৌদি আরবে যারা আছি অনেকেই কাজ করি। তো দেখা গেছে আমরা কাজের ক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। দেখা গেছে আপনার আকামা আছে, তারপরও আপনার ইন্স্যুরেন্সের দরকার। অনেক সাইড আছে, অনেক কাজের কর্মক্ষেত্র আছে যেখানে কিনা ইন্স্যুরেন্স ছাড়া আপনাকে ঢুকতে দিবে না, অ্যালাউ করবে না কাজের জন্য। তো আপনি এত টাকা দিয়ে আপনি কাগজ করতে পারলেন, ইকামা বানাতে পারলেন, কিন্তু ইন্স্যুরেন্সের জন্য দেখা গেছে আপনাকে বসে থাকতে হচ্ছে। তো কিভাবে আপনারা অনলাইনে আপনি নিজের ইন্স্যুরেন্স নিজেই বানাবেন কফিল ছাড়া, সেটাই আজকে দেখাবো। কারণ আপনারা জানেন ইন্স্যুরেন্স বানাতে গেলে হয়তোবা আপনার ওরা গ্রুপ সিস্টেম করে, গ্রুপ সিস্টেম করতে গিয়ে অনেক লেট হয়ে যায়। আবার কোনো কোনো সময় অনেকের ইকামা, আপনারা জানেন ইকামা রিনিউ করার ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স লাগে। যারা বড় মুআসাসাতে আছেন, কোম্পানিতে আছেন, তারা কিন্তু ইকামা রিনিউ করার ক্ষেত্রে একটা ঝামেলায় পড়তে হয় যখন কিনা আপনার টাইম হয়ে যায়, কিন্তু আপনার দেখা গেছে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, অথচ আপনার ইকামার রিনিউ না করলে আপনার একটা জরিমানা আসতে পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াহুড়ো করে আপনি কিছু করতে পারবেন না। তাড়াহুড়ো করে এই জন্য কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি এই গ্রুপ সিস্টেমে কফিলরা আপনারা জানেন কোনো কোম্পানিতে বা যারা যার যে কোনো বড় কোম্পানিতে অনেক লোক থাকে, অনেক এমপ্লয়িজ থাকে। এর জন্য কফিলরা কি করে একটা গ্রুপ সিস্টেমে ইন্স্যুরেন্স বানিয়ে দিতে হয়। তো গ্রুপ সিস্টেমে বানাতে গিয়ে দেখে গেছে আপনার ইকামা লেট হয়ে যাচ্ছে বানাতে। তো ইকামা অনেকের এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ার হওয়ার কারণে দেখা গেছে অনেকের জরিমানা আসে। তো সবচাইতে বেটার হবে আপনার যখন ইকামা শেষ হওয়ার আগে, কমসে কম 1 মাস অথবা 15 দিন আগেই আপনাকে প্রিপেয়ার হতে হবে, প্রস্তুতি নিতে হবে আপনার ইন্স্যুরেন্স বানানোর জন্য। আপনার ইন্স্যুরেন্স যদি মেয়াদ না থাকে, আগে থেকেই আপনার ট্রাই করতে হবে কিভাবে ইন্স্যুরেন্সটা তাড়াতাড়ি বানানো যায়। তবে এক্ষেত্রে আপনি যতই তাড়াহুড়া করেন না কেন, আপনার কফিল যদি গ্রুপ সিস্টেমে একসাথে না করে বানিয়ে না দেয়, তাহলে কিন্তু আপনি ইন্স্যুরেন্সটা পেতে পারেন না, এবং আপনার একামা হয়তো বা বানাতে লেট হতে পারে, এবং আপনার কাজের কর্মক্ষেত্রেও ঢুকতে পারবেন না, অথবা কোনো ভালো অপরচুনিটি থাকার ক্ষেত্রেও আপনি ওইখানে যেতে পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নিজের ইন্স্যুরেন্সের জন্য নিজে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্সটা করতে পারেন। তবে হ্যাঁ, অনলাইনে ইন্স্যুরেন্স করার জন্য কি কি কাগজপত্র আপনার লাগবে সেটা আগে বলে নিচ্ছি। এখানে আপনার লাগবে, আপনার কফিলের আইডি নাম্বার লাগবে। কফিলের আইডিটা নেবেন, কফিলের আইডির স্ক্যান কপি নেবেন, তারপর আপনার ইকামার স্ক্যান কপি নেবেন, আপনার পাসপোর্টের স্ক্যান কপি নেবেন, এবং আপনার কফিলের যে বিজনেস লাইসেন্স আছে, সিজিল তিজারি যেটাকে বলে, ওই লাইসেন্সটা আপনাকে অবশ্যই নিতে হবে কফিল থেকে। তো বন্ধুরা, এর জন্য যা করতে হবে, তো আমি একটা লিঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি ওয়ার্ড ফাইলে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক থেকে আমি আমার কাজটি কমপ্লিট করব। আপনারাও এই লিঙ্ক থেকে আপনি অনলাইনে আপনার ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি এই লিঙ্কটি কপি করে নিচ্ছি এখান থেকে। ওকে, আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনার চাইলেও এখান থেকে কপি করে রেজিস্ট্রেশন কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম আমার ল্যাপটপ থেকে। আপনারা চাইলে আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ পিসি থেকেও করতে পারেন। তো আমি অ্যাড্রেস বারে গিয়ে আমি লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। পেস্ট করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস এখানে আপনাদের এখানে আসবে। স্পন্সর, আপনার স্পন্সর বা কফিলের নাম এবং আইডি। তো আমি প্রথমেই বলেছি আপনার এই স্পন্সরের আইডি কার্ড এবং যে কমার্শিয়াল রেজিস্ট্রেশন লাইসেন্স আছে ওটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আর যদি কমার্শিয়াল রেজিস্ট্রেশন লাইসেন্স নাও থাকে, সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিতে পারবেন প্রথম ধাপে। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার কফিলের নাম এখানে লিখে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর আইডি। বন্ধুরা, এখানে আপনার স্পন্সর আইডি দিয়ে দিতে হবে। আমি আমার স্পন্সর আইডি দিয়ে দিলাম। আপনারা জানেন কফিলের ফার্স্ট নেম, লাস্ট নেম, স্পন্সর আইডি সবগুলোই কফিলের ন্যাশনাল আইডিতে থাকবে। তো আমি এখানে মোবাইল নাম্বারের, এখানে কফিলের মোবাইল নাম্বার দিতে হবে না, এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কফিলের না। ঠিক আছে, তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটি লোয়ার কেস, একটি আপার কেস এবং নাম্বারের সাথে স্পেশাল ক্যারেক্টারও মিলিয়ে দিবেন। অর্থাৎ একটা ছোট হাতের, বড় হাতের
যে লেটারগুলো আছে এগুলো দিবেন, আর একটা সিম্বল দিবেন যে কোনো। তো আমি আমার ওই সিস্টেমে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি। এটা আপনি ক্লিক করে দিবেন বক্সে। তো আমি বক্সে ক্লিক করে দিলাম এবং কন্টিনিউ ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসছে এবং আপনার এখানে বলা হয়েছে উই উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু ইউ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অ্যান্ড রেজিস্টার ইমেল অ্যাড্রেস। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসে অথবা মোবাইলে আপনার একটা SMS গিয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড গিয়েছে। তো আমি আমার এই ওটিপি কোডটি আমি রিসিভ করে ফেলেছি অলরেডি। তো আমি এটা এখানে বসিয়ে দেব। 726194। ওকে, তো আমি আমার ওটিপিটি বসিয়ে দিলাম, যেটা এখন মাত্র রিসিভ করলাম। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখছেন অ্যাড মোর মেম্বার। এখানে অ্যাড মোর মেম্বারে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে আপনার আইডি দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কফিলের নামে একটা বোপা আরাফিয়াতে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ইন্স্যুরেন্সের জন্য। তো এখন এই ইন্স্যুরেন্সের ইউজার নেমে গিয়ে আপনাকে আপনার নিজেকে অ্যাড করে তারপর আপনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আপনার ইন্স্যুরেন্সের জন্য। আপনি চাইলে আপনার কফিলের আন্ডারে যতজন লোক আছে তাদেরকেও অ্যাড করে ওদের ইন্স্যুরেন্স আপনি বানাতে পারেন। তো আমি অ্যাড মেম্বারে ক্লিক করলাম। অ্যাড মেম্বারে ক্লিক করে এখানে দুইটি অপশন আসছে, এখানে আপনি অ্যাড এমপ্লয়িসে দিয়ে দেবেন। অ্যাড এমপ্লয়িসে দেওয়ার পরে এখানে আপনার এমপ্লয়িস আইডি অর্থাৎ আপনার ইকামা নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার স্পন্সর আইডি দিয়ে দিবেন। তো মনে রাখবেন এখানে স্পন্সর আইডিটা যেটা, এটা হচ্ছে আপনার ইকামার মধ্যে যে স্পন্সর আইডিটা আছে ওইটা। আপনার এখানে দেখুন একটা স্পন্সর আইডি আছে, আপনার ইকামার ডিজিটাল কপিতে স্পন্সর আইডি আছে, ওই স্পন্সর আইডিতে আপনাকে ওইখানে দিতে হবে। প্রথমে যেটা আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনার কফিলের মেইন স্পন্সর আইডি দিয়েছেন, অর্থাৎ আপনার কফিলের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার দিয়েছেন ওইটা না, এখানে দিবেন আপনার ইকামার মধ্যে যেটা আছে স্পন্সর আইডি, এটা হলো আনফাইনেট অফিসিয়াল নাম্বার, এটা আনফাইনেট নাম্বার, বিজনেস নাম্বার। তো এটা দিয়ে দিবেন। এই স্পন্সর আইডি এখানে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট সেমিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সেমি সিলেক্ট করে নিলাম, এসেন্টিয়াল 1.40। এখানে দেখতে পাচ্ছেন বহুত অনেক সেমি আছে, যেমন ক্লাসিক আছে, প্রিমিয়াম আছে। তো যত নিচে যাবেন ততই এত কষ্ট বেশি, অর্থাৎ আপনার প্রাইস বেশি পড়বে, সুবিধা বেশি। তো আমি জাস্ট একটা, যেহেতু আমার কাজের জন্য আমি করব, ঠিক আছে, কাজের জন্য আমি ইন্স্যুরেন্স লাগবে, তো আমার বেসিক যেটা ওইটাই আমি নিতে চাচ্ছি। তো আমি এসেন্টিয়াল 1.0 এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, সাবমিটে ক্লিক করার পরে এখানে আর কিছু তথ্য চাচ্ছে ওরা, যেমন আমার মোবাইল নাম্বার, আমার হাইট কত, ওয়েট কত, এগুলো চাচ্ছে। তো আমি এগুলো দিয়ে দিলাম। তো আমি এগুলো পূরণ করে দিলাম। এখানে আমার আইডি নাম্বার, নেম, রিলেশনশিপ সব কিছু শো করছে। তো আমি এখানে মোবাইল নাম্বার, আমার উচ্চতা এবং আমার ওয়েট কত, ওজন কত আমি দিয়ে এসেন্টিয়াল সিলেক্ট করা আছে, আমি এখানে অ্যাডে ক্লিক করব। তো বন্ধুরা অ্যাডে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে প্রাইসটা দেখাচ্ছে 1105 রিয়াল, অর্থাৎ এর যে জন্ম তারিখটা, এটা প্রথমে আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার আমার যে কফিল আছে এর আন্ডারে আমরা দুজন আছি। তো এই দুজন থেকে প্রথম দুজনকে আমি অ্যাড করেছি প্রথমে। তো যে ব্যক্তিকে অ্যাড করেছি, শামস রহমান দেখতে পাচ্ছেন, ওনার বয়সটা প্রায় 1119। তো বয়স প্রায় বেশি, আপনারা জানেন বয়স বেশি হলে ইন্স্যুরেন্সের রেট বেশি পড়ে, তো এই জন্য এত আসছে। তো নিচে দেখুন আমার যেটা এটা আসছে। তো এখানে কিন্তু 759 রিয়াল শো করছে। তো আমি চাইলে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে বাকি যে প্রসিডিওরগুলো আছে আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে
পারচেস করতে পারি এখান থেকে, ঠিক আছে? তো এখন আমি এটা পারচেস করব। বাকি সিকিউরিটি রেসপন্সের কারণে আমি দেখাতে পারলাম না, সরি। তো আপনারা এইভাবে চাইলে করে নিতে পারেন। তো পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার ভিসা কার্ড থাকতে হবে। ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি অর্ডার করে দিতে পারেন। এটা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে আপনার ইন্স্যুরেন্স চলে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল অনলাইনে মেডিকেল ইন্স্যুরেন্স করার একটা প্রসিডিউর। আমি অনলাইনে গত বছরও আমি আমার মেডিকেল ইন্স্যুরেন্স অনলাইনে এভাবেই করেছি। তো এখন আবার আমার মেডিকেল ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে, তাই আবার নিজে নিজে করছি। তাই ভাবলাম একটা টিউটোরিয়াল বানিয়ে আপনাদের দিলে হয়তো বা উপকারে আসতে পারে। সো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।